হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। মনটা খুব খারাপ। আমার মনটা খুব আছে খারাপ। কারণ হইলে আফগানিস্তান বাংলাদেশের দেশে কী দিছে জানেন? প্রথম ওডিআই ম্যাচ শেষ হওয়ার পর এর পরের দিন দেশে আফগানিস্তান নিজস্ব যে ওই হাতে বোনা কিছু জিনিসপত্র হেয়ে দিয়েছে। দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ টাইম টুনে দিয়েছে। 3 নম্বর ম্যাচ চিনতে হবে বাংলাদেশ মগো আফগানিস্তান এত কিছু আপ্যায়ন টাপ্যায়ন করলে মনে হয় কিছু না দিই জিনিসটা খারাপ দেখায় না। এই জন্য আবার এই সিরিজটি আর জিতেই দিয়েছে। এই আমাকে ওই আবালগুলোয় আপনার আজকে যে ম্যাচটা ঠকছে এই ঠকের মধ্যে 5টা কারণ আছে। প্রথম কারণ হয়েছে যে আমার 20-30 রান কম হয়েছে। 2 নম্বর কারণ হয়েছে রহমানুল্লাহ গুলবাদের 24 রানের মাথায় ক্যাচটা ঢালাই দিয়েছে মোস্তাফিজের বলে। এরপর সাথে আমার জাকির আলী অনেক একটা স্টাম্পিং মিস করছে। হ্যাঁ, এবার মগ এই মেহেদি মিরাজ অধিনায়ক আর শরীফুল খুব বাজে বোলিং করছে ভাই। এত বাজে বোলিং করলে হেলে একটা ম্যাচ রাখা যায়। এই বাজারের নামনের ওই যে তবে এই 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 দলটায় ভালো কিছু দিকও খেলে আমি দেখলাম। যেমন আপনি যদি টিভিতে খেলা দেন, যদি দেন বল করছে 150+ গতি বা 540-50-50 আশেপাশে, তাহলে আপনি নিশ্চয়ই বুঝবেন ইংল্যান্ডের বা পাকিস্তানের বলার। কিন্তু না ভাই, আমার দলে একটা নতুন প্লেয়ার আইছে নাহিদ রানা। তাহলে দেখলাম একটা বল করছে 50/90, মানে 51, 150/90 মানে 51 মতো, এবং 45, 46, 48, 50 কাছাকাছি। তারপর ধরেন আমি সমস্যা একটা ক্যাচ নিয়ে স্লিপে দারুণ একটা ক্যাচ নিয়েছে। কাল ফিল্ডিং মোটামুটি ভালো হয়েছে। তারপর এই মাহমুদুল্লাহ রিয়াদ কালকে মনে করেন যে জায়গায় ইনিংসটার অত পর্যন্ত লই গেছে, মানে অভাবনীয় বা খুব ভালো খেলছে। তবে হ্যাঁ ভাই, দলের প্রতি বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ ভালো খেলবে। হয়তো এখন আমরা ট্রোল না করিয়া দলেরা উৎসাহ দিই। উৎসাহ দিলে দলরা হবে কি তারা একসময় ভালো খেলবে। হয়তো কিছুদিন সময় লাগবে, কিন্তু আমি চিন্তা করছি এখন থেকে ট্রোল করবো না। এখন থেকে আস্তে আস্তে আমি ওদেরকে উৎসাহ দেবো। দেখি আস্তে আস্তে ইনশাল্লাহ একদিন এই দলটা ভালো খেলবে।